আমার ব্যক্তিগত বিষয়, আমি আপনাকে কেন বলবো? আর আপনার সাথে আমার সেরকম কোনো সম্পর্ক তৈরি হয়নি। পয়েন্ট। আচ্ছা, আমি আমার প্রেম ভালোবাসার কথা সব বকবক করে বলে যাচ্ছি, কিন্তু আপনার সম্পর্কে আমি কিছুই জানি না। আপনার কি কেউ আছে নাকি? না, কেউ নেই, তবে অদ্ভুত একটা ইচ্ছা আছে। আমার কোনো এক জন্মদিনে যদি কোনো এক সুন্দরী মেয়ে নীল রঙের শাড়ি পরে এসে আমাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি খুব, তাহলে আমি তাকে যাবো। সুন্দর ইচ্ছা। তা আপনার জন্মদিন কবে? আমার একেবারে নিকটতম জন্মদিন হচ্ছে আগামী পরশু। তোকে তো আমি শুয়ে বসে থাকার জন্য রেখে আনিনি, একটা বিশেষ অপারেশনের জন্য এনেছি। তোমার কি ধারণা আমি শুয়ে বসে আছি? হ্যাঁ, কোনো কাজই তো হচ্ছে না। কাজ হচ্ছে না মানে? চলো, এখনই কাজ হচ্ছে। আমার প্রেমিকার পাশে বিয়ের আলোচনা হচ্ছে। আমার প্রেমিকা আমাকে বলেছে ওকে দ্রুত বিয়ে না করলে ও সুইসাইড করবে। তুমি বুঝতে পারছো? কিন্তু আমি তোমার জন্য বিয়ে করতে পারছি না। আমি তোমাকে বলে দিচ্ছি কাজল ভাই, ও যদি সুইসাইড করে আমি সত্যি সত্যি তোমার নামে মামলা করবো, আমি বলে দিলাম। কি ভয়ঙ্কর কথা, কি ভয়ঙ্কর। আচ্ছা যা, আমি বিয়ে করব। সত্যি? হ্যাঁ। কাজল ভাই, তুমি আমাকে বাঁচালে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। শুভ্র, একটু শোন। হ্যাঁ, হ্যালো। আজকে আপনার জন্মদিন, তাই না? জি। আপনার সাথে আমার যদিও তেমন সুসম্পর্ক নেই, তবুও ভাবলাম আপনার জন্মদিনে আপনাকে একটু শুভেচ্ছা জানাই। শুভ জন্মদিন। ধন্যবাদ। আচ্ছা, আপনি যেখানেই থাকেন না কেন আধা ঘন্টার মধ্যে আমার সাথে দেখা করবেন। কারোর সাথে সুসম্পর্ক না থাকার পরও কিভাবে হুকুম করা যায়? আপনি না বললেন আমি বোকা? বোকা মেয়েরা সবই পারে। আচ্ছা রাখি, চলে আসবেন। ভালোবাসি তোমাকে। পালিয়ে যাচ্ছ? একটা মিনিট। গাছের পেছনে কি করছো? আমি মনে মনে ভেবেছিলাম যে আজ এরকমই একটা কিছু হতে পারে, এই জন্য ব্যাগে করেই নীল পাঞ্জাবিতে নিয়ে এসেছিলাম। দাও। কি? ফুল। ও, এরকম সুন্দর একটা মেয়ে এভাবে যখন বলে তখন রাজি না হয়ে থাকা যায়? আমিও ভালোবাসি। তোমার প্রেমের কমছে না তো বাড়ছে শুধু। আমরা কি একটা ছবি তুলতে পারি? অবশ্যই। বাড়ছে শুধু ভালোবাসার। শোনো, আমি তোমাকে মিথ্যে বলেছি। কি? আজ আমার জন্মদিন না। তাহলে? আমি 100% শিওর ছিলাম যে তুমি আমার প্রেমে হাবুডুবু খাচ্ছ, কিন্তু বলতে পারছো না। তাই তুমি তোমার মনের কথা যদি খুলে বলতে পারো, সেজন্য একটা উপলক্ষ তৈরি করে দিয়েছি। এখন আমার কি করা উচিত? রাগ করা উচিত, কিন্তু রাগ করো না। আমি তোমাকে কথা দিচ্ছি, এটাই তোমার সাথে আমার প্রথম এবং শেষ মিথ্যে। আর কখনো এমন হবে না। টুকু খালা, কাজল ভাই বিয়েতে রাজি। তুমি তুমি পাত্রী ফাইনাল করো। আলহামদুলিল্লাহ, পাত্রী তোমার পছন্দ করাই আছে। কালকে দেখতে যাওয়ার ব্যবস্থা করতেছি। জান, কলিজা, পরাণ পাখি নাকি অন্য কিছু? কি নামে ডাকি বলো তো? কোনো নামে ডাকতে হবে না। শোনো, তোমাকে আমি একটা জরুরি কথা বলার জন্য ফোন করেছি। কথাটা বলি? না, ডাকতে হবে। প্রেম থাকলে প্রেমিকাকে কোন একটা নামে ডাকতে হয়, এটা ট্রেন্ড। আমি আধুনিক মানুষ, ট্রেন্ডের বাইরে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা সে নামে ডেকো।
এখন আমি আমার কথাটা বলি। আচ্ছা, আমি তোমাকে ফুল কুমারী বলে ডাকবো, কারণ তুমি আমাকে ফুল দিয়ে প্রপোজ করেছো। শুদ্ধ, আমি না তোমাকে একটা জরুরি কথা বলবো। আচ্ছা ঠিক আছে, বলো। আমাদের প্রেম শুরু হওয়ার আগেই সম্পর্কের মধ্যে ক্লাইম্যাক্স ঢুকে গেছে। কি ক্লাইম্যাক্স? বাসা থেকে আমার জন্য পাত্র দেখছে। পাত্র নাকি আমাকে দেখতে আসবে, আমি কি করব বলো তো? ওয়ালাইকুম আসসালাম। কষ্ট হয়নি তো আপনাদের? না ভাইজান, কষ্ট হয়নি। কাছেই তো না? হ্যাঁ, কাছে কাছে। আল্লাহ আল্লাহ প্লিজ, আল্লাহ প্লিজ। ওয়াশরুম? ও এই যে এদিকে যাও, যাও। ওদিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আমি মনে হয় এই মেয়েকে চিনি। কি বলছেন? কোথায় কোথায় যেন দেখেছি। কাজল, আপাতত চুপ থাক। মা, কেমন আছো? ভালো নেই আন্টি, খুব খারাপ আছে। বিয়েটা করতে চাচ্ছি না, আমি তো অন্য একজনকে ভালোবাসি। হ্যাঁ, মনে পড়েছে, তুমি অন্য একটা ছেলেকে ভালোবাসো। আপনি কিভাবে জানেন? এই কাজল, আমাদের শুভ্রকে ভালোবাসে। আমি ওর সাথে শুভ্রর ছবি দেখেছি। হ্যাঁ, আমি তো শুভ্রকে ভালোবাসি। আপনি তার কি হন? আমি শুভ্রর আপন খালাতো ভাই। তাই নাকি? আচ্ছা আচ্ছা। ঘটনা সত্য খালা। যে মানে না, আমি ওকে টুক করে একটা বুদ্ধি দিয়েছিলাম যে ও যেন পাত্রপক্ষের সাথে এভাবে কথা বলে, কিন্তু জীবন যে অতি নাটকীয় এটা আমি আসলে বুঝতে পারি। এখন ঘটনাক্রমে আমরা দুজনেই ভিকটিম। শুভ্র খুব ভালো ছেলে। হ্যাঁ, কেমন ভালো ছেলে সেটা তো আমার বোঝা হয়ে গেছে। এই ছেলের হাতে মেয়েকে তুলে দেওয়া মানে খাল কেটে কুমির আনা। ইম্পসিবল। আপনারা আসতে পারেন। এ হবে না, এ বিয়ে হবে না, কিছুতেই হবে না। নো, কোনো কথা নয়। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এটা হতে পারে না। তোমরা আমাকে লিখতে বলেছো। সত্যি জীবন অদ্ভুত ট্র্যাজেডিময়। নিজের ছোড়া তীরে নিজেরই মাঝে মধ্যে আহত হতে হয়। হ্যালো। আচ্ছা, তোমার বাবা কোন রাশির জাতক? বৃষ্টি। কেন? কেন সেটা এখন বলবো না। ইয়ে, তুমি কি তোমার বাবাকে নিয়ে একটাবার বেরোতে পারবে, মানে কোথাও আসতে পারবে? কোথায়? এখানে কি? বাবা একটু ওয়েট করো, আমি তোমাকে সব বলবো। তুমি একটু চোখটা বন্ধ করো। কেন? বাবা প্লিজ একটু চোখটা বন্ধ করো কি? প্লিজ। আচ্ছা, খুলবে না কিন্তু। হ্যাঁ, খোলো। আসসালামু আলাইকুম। তুমি? আঙ্কেল, আপনি কিছু বলার আগে জাস্ট একটা মিনিট। আঙ্কেল, আমি ছেলে হিসেবে খুবই ভালো একজন মানুষ। উইল ইউ বি মাই ফাদার ইন ল? রিমি, জি বাবা। এমন একটা ছেলে জুটিয়েছিস, জীবনেও পিছু ছাড়বে বলে তো মনে হয়। মেনে নেওয়া ছাড়া তো কোনো উপায় দেখছি না। পড়াও। তুমি কি বুঝতে পারছো যে তুমি কতটা লাকি যে আমার মতো এরকম একজন ক্রিয়েটিভ মানুষ তোমার জীবনে জামাই হতে যাচ্ছে? আমি বোকা, যে তাই বোকা মেয়েরা অনেক লাকি হয়। পয়েন্ট।